রমজানেও গরম নিত্যপণ্যের বাজার। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন একটু জানাবেন। ধন্যবাদ লাইবা আপনাকে। শুভ সকাল। তো দেখতে পাচ্ছেন যে রোজা শুরু আজকে থেকে। তো রোজার শুরু থেকে কিন্তু আমরা দেখছি বাজার এখনো পর্যন্ত গরম, তবে অভিযানও কিন্তু আমরা দেখছি নিয়মিত যেভাবে শুরু করেছে। তো গতকাল আরও জোরদার করেছিল, তার কারণে কোনো কোনো জায়গায় পণ্যের দাম কিছুটা কমেছে, তবে সেটা লুকোচুরি দেখা যায়। যখন অভিযান চলে তখন কিন্তু দামটা কমে যায়, আবার যখন অভিযান থাকে না তখন কিন্তু দেখা যায় অন্যরকম চিত্র আমরা বাজারে দেখি। মাংসের দামটা এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালে আসেনি, তবে গরুর মাংস এখনো পর্যন্ত আমরা দেখছি 950 টাকা কেজিতে বিক্রি করছে শুধু মাংস। আর গরুর মাংসের মধ্যে যে হাড় সহ যে মাংসটি 750 টাকা কেজিতে তারা বিক্রি করছে। দেখতে পাচ্ছে সাজিয়ে রাখা হয়েছে, যারা ক্রেতা তাদের নজর বাড়ানোর জন্য সাজিয়ে রাখা হয়েছে। তো গরুর মাংস আসলে নির্মাইয়ের মানুষের সাধ্যের মধ্যে এখনো পর্যন্ত নেই, যেহেতু 1000 টাকার কাছাকাছি। একই সাথে আমরা দেখছি খাসির মাংস একেবারে 1150 থেকে 1200 টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। তার কারণে এখানে যারা ক্রেতা তারা খাসির স্বাদও কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কিন্তু আসলে আমরা দেখছি ব্রয়লার মুরগি, এমনকি সোনালী মুরগি, যে গরিবের মাংস নামে পরিচিত যে ব্রয়লার, সে ব্রয়লার দাম কিন্তু গতকালের চেয়ে আজকে কিন্তু একটু কম দেখা যাচ্ছে। ব্রয়লার দেখতে পাচ্ছেন যে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 190 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একটু ছোট সাইজের যেটি, সেটির দাম কিন্তু 200 টাকা পর্যন্ত যাচ্ছে। গতকালও কিন্তু 210 টাকা কেজিতে তারা বিক্রি করেছে। তাহলে ব্রয়লারের দাম 10 টাকা করে কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর সাথে সোনালী মুরগিও আমরা দেখছি 290 টাকা কেজিতে তারা বিক্রি করছে। গতকালও কিন্তু আমরা দেখেছি 310 টাকা কেজিতে তারা বিক্রি করেছিল। একই সাথে দেশে যে মোরগ, সেই মোরগের দামও কিন্তু আমরা দেখছি যেখানে 600 টাকার উপরে বিক্রি করেছিল, সেটা এখন 590 থেকে 580 টাকা করে তারা বিক্রি করছে। তো সব মিলে বলা যায় কিন্তু মাছের দাম কিন্তু এখনো পর্যন্ত অনেক বেশি। মাছের দামও যদি একটু কমতো তাহলে সবার জন্য সহজ হতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে বরিশালের মিররের কাছে। ধন্যবাদ জয়। আজকে প্রথম রমজান। তো আপনি যেমনটা চট্টগ্রামের বাজার পরিস্থিতি বলছিলেন, একই অবস্থা কিন্তু বরিশালের বাজারের অবস্থা কিন্তু একরকম, অর্থাৎ সাধারণ মানুষের ক্রেতা নাগালের বাইরেই রয়েছে কিন্তু বাজার। যদিও আজকে আমরা যে বাজারে এসেছি নতুন বাজার, সেখানে আমরা দেখছি যে বিশেষ করে রমজানের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শসা, লেবু, বেগুন। শসার দাম, যে শসা ছিল 30 টাকা কয়েকদিন আগে, সেই শসা আজকে কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকায়। লেবু ছিল 30 টাকা 40 টাকা, লেবু আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা হালি। এবং বেগুনের 30-35 টাকা যে কেজি ছিল, সেটা আজকে বিক্রি হচ্ছে 70 টাকা। অর্থাৎ এই তিনটা রমজানের জন্য খুবই প্রয়োজনীয় একটি পণ্য। আর এছাড়া যদি আমরা অন্য পণ্যের কথা বলি, যে ছোলার জন্য রোজার অনেক আগে কিন্তু ছোলার দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ এখন আজকে ছোলা বিক্রি হচ্ছে 105 টাকা, কিন্তু এটি সাধারণ মানুষের কিন্তু নাগালের বাইরে। আর ফলের দোকানে, অর্থাৎ রমজানে যে মানুষ ফল কিনবে, ফলের দোকানে কিন্তু আকাশ ছোঁয়া দাম। ফল কিনে যে কেউ রোজাদাররা ইফতারি করবে, সেই অবস্থাটা কিন্তু নেই, অর্থাৎ 300 টাকার নিচে কোনো ফলই কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যদি বলি, যে কাঁচা বাজারের অন্য সবজি, যেহেতু এখনও কাঁচা সবজির দিন মানে মৌসুম, সে কারণে কিন্তু সবজির বাজারটায় কিছুটা স্বস্তি আছে। তবে অন্য যে পণ্য, বিশেষ করে নিত্যপণ্য যে জিনিস, সেগুলো কিন্তু রমজানে অনেক ঊর্ধ্বমুখী রয়েছে। সে কারণে ক্রেতারা বলছেন যে এই রমজানে অন্তত নিত্যপণ্যের জিনিস আর একটু কম থাকা উচিত ছিল। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে এই রমজানে নিত্যপণ্যের বাজার দর। একই তথ্য জানতে যাব সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল। সাভারে নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন জানাবেন। মিরন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরিশাল থেকে জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য, এই মুহূর্তে রয়েছি সাভারের গ্যান্ডা যে
বাজারে আমরা দেখেছি যে নিত্য প্রয়োজনীয় যে বাজার সেই বোতলজাত যে সয়াবিন তেল সেটা কিন্তু এখন সংকট। আমরা যদি একটু দেখাই যে এখানকার তেল কিন্তু আমরা যদি একটু দেখাই যে এখন খুচরা এবং পাইকারি দোকানগুলোতে মিলছে না 1 বোতল 1 লিটার 2 লিটার তেল, এবং এখন কিন্তু যে খোলা বাজারে কিন্তু সেই তেল বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল, এবং এই তেল বলা হচ্ছে সরবরাহ কম, এবং সরবরাহ না থাকার কারণে আসলে কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বলে দাবি করেছেন এখানকার ব্যবসায়ীরা। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার সাধারণ যারা ভোক্তা তারা আসলে বলছেন যে অভিযোগ করে বলছেন যে অধিক মুনাফার জন্য কিন্তু ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেল ভেঙে খোলা তেল হিসেবে বিক্রি করছে। এদিকে রমজানকে ঘিরে কিন্তু যেহেতু এই যে আমরা যদি একটু দেখাই যে দোকানে কিন্তু তেল নাই, আমরা একটু কথা বলি আপনার সাথে। সয়াবিন তেল কি কত করে লিটার এবং তেল আছে কিনা? না, তেল নাই। তেল যেটা দেয় ওটার সাথে বিভিন্ন রকমের প্রোডাক্ট নেওয়া লাগে, তারপরও পাই না। যেমনটা আসলে বলছিলেন, আপনার সাথে একটু কথা বলি। এই যে সয়াবিন তেলের আসলে সংকট কেন? সংকট ভাই, দেয়ই না মাল। যারা বড় লোক তারাই তেল পাইতেছে, আমরা ছোট দোকানদার, আমাকে দেয়ই না। যেমন বলছিলেন এখানকার ছোট ছোট যারা দোকানদার তারা আসলে তেলের সংকট রয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার সাধারণ যারা ভোক্তা, কাকা আপনার সাথে একটু কথা বলি। এই যে জিনিসপত্রের দাম বেশি না কম? তেল কি পেয়েছেন? হ্যাঁ নিয়েছি তো। হ্যাঁ তেল নিয়েছি, এই যে মাত্র নিলাম। কত করে নিল? 190 করে। 190 টাকা লিটার। শুনছিলেন যে 190 টাকা লিটার। আপনার সাথে একটু কথা বলি যে তেলের দাম আসলে বেড়েছে না কম? বাড়ছে তেলের দাম, এই তেল অনেক বাড়ছে। 195 টাকা, এটা তো বেশি আমাদের জন্য। আগে ছিল মনে করেন 170 দাম করে। রমজান মাসে সব কিছুর দাম কমে ন্যাচারালি বেড়ে যাচ্ছে বাংলাদেশে। যেমনটা আসলে বলছিলেন, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই কিন্তু আসলে যে ক্রয় ক্ষমতার মধ্যে। এখানে যদি আপনার দেখায় যে তেল কিন্তু যেভাবে থাকার কথা সেই অর্থে আসলে তেল নেই, এবং যার ফলে এখানকার বাজারগুলোতে আপনার দেখছেন যে এখন কিন্তু পুরাপুরি আসলে তেলের দাম বেশি। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার যে শশা এবং লেবুর দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেশি দামে বিক্রি করা হচ্ছে, এবং দেশি শশা বিক্রি করা হচ্ছে 180 টাকা, এবং লেবু বিক্রি করা হচ্ছে বড় সাইজের লেবু 80 টাকা হালি। এবং নাজমুল, ধন্যবাদ আপনাকে।